আসসালামু আলাইকুম। ২০২৫ সালের ৬ষ্ঠ শ্রেণীর ইংলিশ ফর টুডে অর্থাৎ ইংরেজি প্রথম পত্র বিষয়ের আজকে আমরা লেসন 2 এর অর্থসহ বিস্তারিত আলোচনা করব। তোমরা দেখতে পাচ্ছ লেসন 2 নাম হচ্ছে কংগ্রেচুলেশনস, ওয়েল ডান। এই যে দেখো, অভিনন্দন, ভালো হয়েছে। ওয়েল ডান মানে সাবাস। এই যে দেখো এখানে পৃষ্ঠা নং সহ এবং ডানে অর্থ দেওয়া আছে। এরপর দ্বিতীয় পৃষ্ঠা দেখো, ৫ নং পৃষ্ঠা আর কি, লেসন 2 এর ৫ নং মূল বইয়ের তোমাদের ৫ নং পৃষ্ঠায় যে ডানে অর্থসহ দেওয়া আছে। এরপরে দেখো এই যে ৬ নং পৃষ্ঠার ডানে অর্থসহ দেওয়া আছে। চলো আমরা শুরু করি। তার আগে আমরা দেখিনি এই যে বইটি তোমাদের ৬ষ্ঠ শ্রেণীর নতুন বইটির মধ্যে দেখো ২০২৫ সালের বই। তো এখানে ইউনিট লেসন 2 আমরা লেসন 1 আপলোড করেছি, যারা দেখুন দেখে নিবে। লেসন 2 নাম হচ্ছে কংগ্রেচুলেশনস, হ্যাঁ অভিনন্দন, ওয়েল ডান, সাবাস। আর আলোচনা দেখো, এই যে এটা হচ্ছে মূল বইয়ের আলোচনা। এখানে লেসন অর্থাৎ এটা এই অধ্যায়ের শেষে, এই লেসনের শেষে যা সক্ষম হবে। তো এখানে এই যে এটা তোমাদের মূল বই ইংলিশ ফর টুডে। এই যে আমরা অর্থসহ এখন দেখাবো। তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনের মধ্যে। এই যে দেখো, প্রথম লেসন যারা দেখো তারা দেখে নিবি। তো চলো আমরা শুরু করি। এখানে দেখো প্রথমে লেসন 2 এই যে পার্ট 2। এখানে কনগ্রেচুলেশন মানে অভিনন্দন, ওয়েল ডান, সাবাস। এবার আসে এখানে বলা হচ্ছে আর কি আফটার কমপ্লিটিং দ্য মানে শিক্ষার্থীরা অধ্যায় শেষে যা শিখতে পারবে। এরপরে দেখো লিখিত নির্দেশনাবলী আছে, পড়ো এবং বুঝো। হ্যাঁ, এরপর বলছে উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশন ইন আওয়ার এভরিডে কনভারসেশন, অর্থাৎ আমরা প্রায়ই আমাদের দৈনন্দিন কথোপকথনে কিছু রুটিন অভিব্যক্তি ব্যবহার করি। রিড দ্য ফলোইং কনভারসেশন, হ্যাঁ নিচের কনভারসেশন পড়ো and see some of the different ways in which we can respond to a good or bad news. অর্থাৎ এখানে বলছে কিছু ভিন্ন উপায় দেখো যাতে আমরা একটি ভালো বা খারাপ খবরের প্রতিক্রিয়া জানতে পারি। এখানে বলা হচ্ছে লিলি মানে লাইলি আর কি, লাইলি গোজ টু এ স্কুল ইন ঢাকা, অর্থাৎ লাইলি ঢাকার একটি স্কুলে যায়। এবং আর প্যারেন্টস লিভস ইন আ স্মল টাউন ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, অর্থাৎ তার মা বাবা টাঙ্গাইল জেলার একটি ছোট শহরে থাকে। লাইলি ইজ টকিং টু হার ফাদার ওভার টেলিফোন, অর্থাৎ লাইলি তার বাবার সাথে টেলিফোনে কথা বলছে। তো কি কথা বলছে দেখো, লাইলি বলল হ্যালো বাবা, হ্যালো বাবা। লাইলি বাবা বলল হাউ আর ইউ, তুমি কেমন আছো? লাইলি বলল ফাইন বাবা, ভালো আছি। আই জাস্ট গট মাই এক্সাম, হ্যাঁ বলছে আমি সবেমাত্র আমার পরীক্ষা দিয়েছি। তো মানে পরীক্ষার রেজাল্ট পেয়েছি। আই হ্যাভ গট অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, অর্থাৎ আমি আমার ইংরেজি পরীক্ষায় এ গ্রেড পেয়েছি আর কি। বাবা বললো ওয়েল ডান, সাবাস পুত্র, সন মানে পুত্র, আই এম সো প্রাউড অফ ইউ মানে আমি তোমাকে নিয়ে গর্বিত, আমি তোমাকে নিয়ে গর্ববোধ করি বা আমি তোমাকে নিয়ে গর্বিত। লাইলি বলল থ্যাঙ্কস বাবা, মাই বাই দ্য ওয়ে আই হ্যাভ টু গো নাও, অর্থাৎ বলছে ধন্যবাদ বাবা, যাই হোক আমাকে এখন যেতে হবে। তো আই উইল কল ইউ অ্যাগেন, আমি তোমাকে আবার কল করব। তো এরপর বাবা বলল বাই সন, টেক কেয়ার, যত্ন নিও। এরপর লাইলি বলল ইউ টু মানে তুমিও বাবা, যত্ন নিও, বাই। এরপর দেখো এখানে বলা হচ্ছে, এবারে দেখো 2 নম্বরে রাহুল ইজ এ গুড সিঙ্গার, রাহুল একজন ভালো গায়ক। হি লাভস টু সিং ফক, বলতে লোকসঙ্গীত আর কি, সে লোকসঙ্গীত ভালোবাসে। অ্যান্ড ইজ কোয়াইট পপুলার উইথ দ্য ইয়াং জেনারেশন, হ্যাঁ অর্থাৎ তিনি লোকগান গাইতে ভালোবাসে এবং তরুণ প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়। হি নিউ অ্যালবাম হ্যাজ জাস্ট কাম আউট, সদ্য প্রকাশিত হয়েছে তার নতুন অ্যালবাম। তো এখানে দেখো শুরু করলো কথোপকথন। নিনা বললে হ্যালো রাহুল,
ইউ লুক ভেরি হ্যাপি টুডে, মানে তোমাকে আজ খুব খুশি লাগছে। এরপরে পৃষ্ঠায় দেখো, পরে পৃষ্ঠায় বলা হচ্ছে, রাহুল বলল আই এম হ্যাপি, আমি খুশি। আই জাস্ট হার্ড দ্যাট মাই নিউ অ্যালবাম অফ লন্ডন লালন সং, মানে লালনের গান আর কি, লালন শাহের গান, লালন সংস হ্যাজ বিন এ হিট, অর্থাৎ এইমাত্র শুনলাম আমার লালনের গান অ্যালবাম হিট হয়েছে। বন্ধুরা এখানে দেখো, আমরা যেহেতু সময় কম এই জন্য পড়ছি না, তো এইভাবে করে এটা শেষ করবো। 3 নম্বর ডায়লগ দেখো, মঞ্জুর ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6 ইন এ গভর্নমেন্ট হাই স্কুল ইন রাজবাড়ী, অর্থাৎ মঞ্জুর রাজবাড়ী একটি সরকারি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। তো রিসেন্টলি সম্প্রতি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল ইজ এসে কম্পিটিশন অন দ্য অ্যাসোসিয়েশন ওকেশন মানে ছুটি আর কি, ওকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে সম্প্রতি আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে একটি বিদ্যালয় রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এরপর হচ্ছে মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড অ্যান্ড গট এ প্রাইজ, অর্থাৎ মঞ্জুর অংশগ্রহণ করলো এবং পুরস্কার পেয়েছিল। তো এভাবে করে এবারে একটা কথোপকথন হবে মঞ্জুর এবং রাজের মধ্যে, তোমরা একটু দেখে নাও। এরপর আসো এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এখানে প্রথম অর্থটা তোমাকে বুঝতে হবে। এই যে দেখো, when we are glad or happy to hear about any good news, অর্থাৎ যখন আমরা কোনো সুসংবাদ শুনে আনন্দিত বা খুশি হই তখন আমরা সাধারণ এই অভিব্যক্তিগুলির মাধ্যমে আমাদের আনন্দ প্রকাশ করি। এরপর দেখো অভিনন্দন, কংগ্রেচুলেশন, ওয়েল ডান, মার্ভেলাস, এরপরে ইত্যাদি। তোমরা অর্থ দেখে নাও। এবার বলা হচ্ছে ডিসকাস উইথ দ্য মিনিং অফ জেনারেশন অ্যালবাম ইত্যাদি ইত্যাদি। চলো আমরা এরপর বৃষ্টি দেখে নিই, তোমরা এখান থেকে অর্থ দেখে নাও, আমাদের যেহেতু ভিডিও দীর্ঘ হয়ে যাচ্ছে সেজন্য। এরপরে বি নম্বরে আরেকটি কথা, চলো আমরা এখন সি দেখি, হোয়াট উই সে হোয়েন উই হার অ্যাবাউট সামথিং নট গুড অর নট হ্যাপি, অর্থাৎ এখন দেখা যাক ভালো না বা খুশি না হওয়ার বিষয় শুনলে আমরা কি বলি। নিম্নলিখিত সংবাদ পড়ো। তো বেবি বাপ্পি মানে ববি আর কি, আচ্ছা ববি, হাই সুজন, হ্যাঁ, why didn't you come, মানে তুমি গত সপ্তাহে টু স্কুল লাস্ট উইক, অর্থাৎ তুমি গত সপ্তাহে স্কুলে আসনি কেন। তো সুজন বলল আই হ্যাড দ্য ফ্লু, আই ওয়াজ ইন বেড, হ্যাঁ, অর্থাৎ আমার ফ্লুয়েঞ্জা হয়েছিল, মানে জ্বর হয়েছিল আর কি, তো আমি বিছানায় ছিলাম, এই যে প্রায় সময় আমি বিছানায় ছিলাম। তো এইভাবে কথা বলা শেষ করবে সাকিরের মাধ্যমে, এরপরে ইত্যাদি ইত্যাদি। এরপরে দেখো এখানে আবার ফোকাস, মূল শব্দটা এখানে পড়বে when we hear about any bad news, অর্থাৎ যখন আমরা কোনো খারাপ খবর শুনি তখন আমরা বলি আমি এটা শুনলে দুঃখিত বা এটা খারাপ ভাগ্য ইত্যাদি। তো জবাবে অন্য ব্যক্তি সাধারণ কিছু বলে না। এরপর আসো প্র্যাকটিস সেইং দ্য অ্যাবাভ কনভারসেশন ইন পেয়ার, অর্থাৎ তোমরা জোড়াজোড়াই উপর কথাগুলো জোড়াজোড়া কি এখন তোমরা প্র্যাকটিস করবে। তো আনসার দ্য ফলোইং কোশ্চেন, প্রশ্নের উত্তর দাও আর প্র্যাকটিস করো। বন্ধুরা এই হচ্ছে তোমাদের লেসন 2, আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তীতে আমরা লেসন 3 নিয়ে আলোচনা করবো। তোমরা সে পর্যন্ত ভালো থাকবে। আল্লাহ হাফেজ।